আজকে এসেছি বাঙালির একটা খুব প্রাচীন খাবার নিয়ে। আর্টিসমেন্সের রান্নাঘর এখন ব্যাঙ্গালোরে, আপনারা সবাই জানেন। আর্টিসমেন্স কিন্তু বাঙালির ঐতিহ্য ভোলেনি। তো এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থানকুনি পাতা। ব্যাঙ্গালোরে এই ধরনের থানকুনি পাতা পাওয়া যায়। তো আমি এক আটি 20 টাকা, তো আমি নিয়ে এসেছি। তো থানকুনি পাতা বাটা আমি কিভাবে করি সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখুন, 3 কোয়া আমার কাছে রয়েছে রসুন। তো এটাকে আমি সাধারণত মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পিষে নেব। তো আমি 3 কোয়া রসুন নিয়েছি। 3 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে নিলাম। আমার কাছে রয়েছে 2টো কাঁচা লঙ্কা। তো স্বাদ অনুসারে 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর আমার কাছে এই যে থানকুনি পাতা ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে, এটাকে আমি সুন্দর করে বুঝে এটার মধ্যে ঢুকিয়ে নেব। থানকুনি পাতাটাকে আমি ভালো করে ভরে নিয়েছি, একদম সুন্দর করে সাইজ করে ঢুকিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প পরিমাণে জল দেব, যাতে বাটতে সুবিধা হয়, মানে ঘোরাতে সুবিধা হয়। আটকে নেব। তো সর্ষের তেলের মধ্যে আপনারা কালো জিরের ফোড়ন দিতে পারেন। কালো জিরের ফোড়ন কালো জিরের ফোড়ন সর্ষের তেলের মধ্যেও দিতে পারেন, আর বাটার মধ্যেও আপনারা ইউজ করতে পারেন। তো আমি সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরা দিলাম, আর অল্প পরিমাণে আমি খুব অল্প পরিমাণে আমি বাটার মধ্যে ইউজ করব। তো ফিনিশ করে বেটে নেওয়া হয়ে গেছে, গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর একটুখানি একটা দুটো পাতা রয়েছে আমি দেখতে পাচ্ছি, আসলে এটা এর মধ্যে আটকে ছিল সেই কারণে। তো সেইগুলোকে আমি আরেকবার ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে আমি এটাকে এখানে, এটা যে ফোড়ন দেওয়া হয়েছে অল্প তেলের মধ্যে, খুব বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যে আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো। এটা একদম ফিনিশ করে বাটা হয়ে গিয়েছে। আমার কালো জিরের যেটা ফোড়নে দিয়েছিলাম সেটাও আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এইটাকে, এই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে সাঁতলে নেবো। পরিমাণ মতন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। তো নুনটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটাকে সাঁতলে নেবো। এটা যতক্ষণ না পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে টানিয়ে নেবো। এটা হয়েই এসছে, টেনে এসছে একদম। তো এটা হয়ে গিয়েছে, এবার আমাকে নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি, সামনে থেকে একবার দেখিয়ে নিচ্ছি। তো আর্টিসমেন্টসের রান্না করে আজকে আপনারা দেখলেন থানকুনি পাতা বাটার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা বাড়িতে এভাবে খান কিনা সেটাও আপনার আমাদেরকে জানান। এবং আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর্টিসমেন্টস আবার ফিরে আসবে আরো একটা অন্য নতুন ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে।